আপনাদের ফুলের গন্ধ তো খুব সুন্দর, ফুল ছিটানোটাও সুন্দর হয়েছে। আবার কেচিটা দেন, ফিতাটা কাটি। কেচিটা দিন, ওই আগে হাদিয়া দেন। হাদিয়া? আমি তো নাদিয়াকে চিনি। হাদিয়া মানে টাকা পয়সা। টাকা পালান, কেচি নেন, ফিতা কাটেন। কেচি লাগবো না, কেচি আমরা নিয়ে আইছি। বেআই মিষ্টি খাওয়াইবেন, ও নদিয়া কপালের ঘামটা মুছে দিবেন, করবেন পর নয় কাটবে। এত কিছু বুঝি না। টাকা পালান, ফিতা কাটেন। বেআই তো দেখি ফিতা কাটান তো পাগল হয়ে গেছে। কাটি। খবরদার, ফিতা হাত দিবেন না। কি ভাই, তব দেখায় গেলেন নাকি? শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? দিলাম 10,000। 10,000 কে ফুয়াতো মন রেখো, একটু মিষ্টি কইরা ভালোবাসা টাকাটা চাইতে। টাকা দেন, ফিতা। আচ্ছা বাবারা, টাকাটা দিয়ে দে না, আমার সে ভিতরে যাই। দিতাছি। তবে হাতটা পাতেন। বেনের হাত তো মাশাআল্লাহ। আর জীবন তো ফিটাটা কাট। কয়দিন সিয়ানে ওই যে তুই 4 লোকে টাকি মারছস ময়লার বাপ। আমি বন্ধু কিন্তু আমাকে একটাই, দেখে রাখেন। এই যে দুলা ভাই, নেন শরবত খান। এই সাহেব, আপনি খান না। নেন নেন, খান। খামু তো। তারা এখন গ্লাস 3টা খান। টক, ঝাল আর মিষ্টি মিষ্টিটা কেমনে বাছাই করি? করেন। রেডি তোরা? হলো 2টা গ্লাস। কোনটা আগে দিব? এটা নাকি এইটা? বন্ধু বেআইনের শরবতটা খা। আসেন দুলা ভাই, নামেন। নেন, যাবো। দাঁড়ান দাঁড়ান, জুতা বাই করি। হাই হাই, জামাই আনছেন, জুতা কই? জামাই নাকি খালি পায়ে নিয়ে যাবেন? শোনেন বিয়াই, জুতা নিতে চাইলে 5,000। 1 মিনিট। সুসেসরের জামানা তো সবকিছু ডাবল ডাবল। পাত্রীপক্ষ দিয়ে কে যাইব? পুতুল পাখি আর ময়না। আয় দেখলাম বেআইন আবার চুলে কসকো সবার মাহে কিনা। বিয়ে বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা। বরপক্ষের ক্যাপ্টেন মিস্টার সোহাগ, কনে পক্ষের ক্যাপ্টেন মিস ময়না। শুরু করেন, শুরু করেন। খেলা শুরু। পাইছি। ওই বেআইন উঠেন, বাজিটা পুরা করেন। আসেন। কান্দেন কেন? বারবার হাইরে যেতেছে না এই ভয়ে? না, তাইলে আপনি আমাকে সবার সামনে কিস। ও বেআইন, আমি নায়ক, ভিলেন না যে জোর কইরা কিস নিব। আমরা ভালোবাসতে জানি। কিস নিতে হইলে ভালোবাসাই কিস নিব। কান্দে কিন্তু আপনার ভালোই লাগে। কিসটা বাকি রইল। আমার না অনেক কাজ আছে, আমার যাইতে হবে। আমার কথা বলার সময় নাই, গুছাইতে হবে। কালই চলে যাব না। আমার মনে হয় সবাই ডাকতেছে, আমি এখন যাইতে হবে। হ্যাঁ, আমি কথা বলতে পারবো না। এই শুনেন, তোমার আমি ডেকে নিয়ে আসছি। নিজে একবার আইলেন, আবার নিজে কইতেছেন কাজ। হ্যাঁ, ভিলেন ভিলেন লাগে। এই আসতেছি, দাঁড়া। আপনি এখন জিনিস বেআই। এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা গোটা ভাই, যতটুক পারছি নজর নজর রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পার হইতে পারি। ও নাকি থাক, সেটা আর দরকার নাই। আসি, ভালো থাকবেন। বেআই, ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখা যেমন চিনতে পারি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। বেআই তোর বাবা ডাকে খাইতে আয়। আরে আয় ময়না। হ্যাঁ, আসতেছি। কিরে, তোরা কি জিনে ধরছে নাকি? তুই তো আমার বাবা ডাকছে না। কিরে বাজান, কি হইছে আব্বা তোর? কিছু আনে আব্বা, জ্যোৎস্না রাত, খোলা গাছের নিচে একটু শুইলাম, বাতাস খাই, রঙিলা বাতাস। পৃথিবীতে জুসনা তো আজ নতুন নামে নাই, আগেও নামছে। তোর তো বাজান এরকম কোনোদিনই তো দেখি না। যাক, ভালোই হইলো, শিউলির বিয়েটা হয়ে গেছে। ভালোই এলো,
এখন আর আমরা ময়নার সামনে কোনো বাধা থাকলো না। আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। আর মাইয়ার বিয়া হইব ধুমধাম কইরা সবকিছু ভাইবা রাখছি। এখন দেখি আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হইব। অনদি অনদি মনোনদি কিরে চাচো হঠাৎ করে আমাকে তাড়াহুড়ো করে ডাকলি কি হয়েছে কত? চল গুইরে। কই যাবি চল। প্রেম মানে হচ্ছে ওই বজ্জাত চেয়ারম্যান তোর পাড়া দিয়া গুলি করে মারবো। এই চাচতো বেঞ্চাপ ক্লাসে যাইতেছেন? না, মাছ ধরতে যাইতেছি, বোয়াল মাছ। বসি কই? চোখে যখন দেখতেই পাইছেন হাতে বই খাতা, তার মানে পড়তে যাইতেছি। এর ওর জিগানির কি আছে? দেই সাহেব, একবার সীমানা পার হয়েছেন ভালো কথা, কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? আই পুতুল, চল। তুল আমার মানজা মারা বেআইনটা দেখে রাখো, কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। তো বেআইন তো প্রেমে বাপ বেনের চোখের দিকে তাকাইছিল, প্রেম থই থই করতেছিল, ভালোবাসা। আহ সীমানা পাইতে মানা করছে না, এটা মানে কি জানো? মানে সীমানাটা আরেকটু বাড়াইতে। আল্লাহ রে, গয়জউদ্দিন চেয়ারম্যানের বাড়ি, সীমানা পার রাস্তা, রাস্তা পার সুজা চেয়ারম্যানের বাড়ির সামনে। তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না, যাবি না, যাবি না, তুই যা। মা, এ হচ্ছে সোহাগ, জুলিয়া আছে না, ওনার দেবর হয়। জি সোহাগ ভাইয়া, আসসালামাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। যা তাহলে ভিতরে তো পানি এনে দে, ওটা গলা ভিজাক। হ্যাঁ বন বেআইন বয়ে বয়ে পানি খাওয়া শুরু গলা ভিজছে না? বুঝছে সময় কুলি দেওয়া হচ্ছে। গলা যেহেতু ভিজছে, এবার রাস্তা মতন চলছে, জাম। কোনো জ্ঞান বেআইন জান কইছে। ময়না, ঘটনা কি আমার খুইলা কত? কিসের ঘটনা মা? বুঝিস কইলাম, ওই পড়ার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। উল্টা পাল্টা কিছু যেটা করিস একদম এক কপে দুই টুকরা করে ফেলাবো। তোর বাপের একটু মায়া লাগবো না, এই মনে রাখিস। এই এলাকার বাতাস তো খুব ভালো রে। ঘুরে কি চান আপনি? কি শুরু করছেন আপনি? বুঝো না? আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কতটা জানি মনে থাকে। পুতুল, কি চল না একটু বসি, চল। তোর নিয়ে মেলায় ঘুরতে গেছি, কেন গেছি? তোর মনটা ভালো করার জন্য গেছি, গানের আসরে গেছি। তারপরে তুই ওই মায়ের কথা ভাবতেছস? এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? চল। আমি যাবো না। কেন যাবি না? চল না। আমি যাবো না। তুই যাবি। আমি যাবো না। যাবি না? যাবো না। বাংলা চ্যানেল পার হয়ে গেছি। তুমি? বাহ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বলে আসছেন এখানে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? জানো এক সপ্তাহ বেআইন সাহেব কি করতেছেন? মানুষ দেখতে বুঝতেছেন কি হলো? উঠেছেন? তাহলে কোন আইবেন? ছাড়েন না। আমি যাবো না। আমি জানতাম তুমি আই। তবে একটা কথা, কি? যত ঝড় আসুক, বাধা আসুক, তুমি সবসময় পাশে থাকবো তো? থাকো। কিন্তু আমার বাবা ভাই তো। এই হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসবো। তোমাকে বললাম না, একটা কথা মনে রাখবো, আমি নায়ক, ভয় না, জয় করি।
তোমার আমি ঠিকই জয় করে লইলাম। তোমার জন্য একটু উপহার আনছি। কি রে? আই বাড়ি যা 1 লাখ টাকা দিবা। আমিও তোমার লোক একটা জিনিস আনছি। কি? বাবা সোহাগ, তোর ইটালি যাওয়ার ব্যবস্থা চলতেছে। আপনার যদি মনে হয় আব্বা যে আপনি আমারে মারবেন, আপনি আমারে মারেন, কিন্তু টলারে কইরা ইতালি আমি যাব। টলার নৌকায় আমি ইতালি যাব। এটা তুই কি কইতাছিস? কয়দিন আগে তুই কইছস যেভাবে পারো বাদাম তুমি আমার ইটালি পাঠায় দাও, আর এখন কইতাছিস তুই এসি প্লেনে যাবি। আব্বা, ময়না পাখি পুষতে কি বেশি খরচ হয়? না আমি একটা ময়না পাখি পুষবো আব্বা। আল্লাহ, এ কি কয়? ময়না পাখি, টলারের ভট বরণী। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুল। বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না, আমার একটু নিয়ে যাইব ঘুরতে। একটু থাকবা। সকাল হয়ে যাবে, একটু পর তাড়াতাড়ি যাও। তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা করো তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? কারণ মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। এখান থেকে সোজা চলে যাবো, ঘরের ছেলে ঘরে ফিরে যাবো। আমার ছেলের ময়না পাখি পোষার বয়স এইবার আমার কাছে ক্লিয়ার। শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। কত বড় সাহস দেখছো বাপ! যা দূর হইছে ওই পর্যন্ত ভুলে যা, তুই আর ওইদিকে আগাস না। আমি বাপ হইয়া তোর কাছে আমি জোর হাত করে মাপ চাইতে। ময়না বিয়ের ব্যাপারে কি করেছেন? হ্যাঁ, কথা বলছি, আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। ও আচ্ছা, ও আবার মোবাইলে যোগাযোগ করতে পারে, যত ওর মোবাইলটা নিয়ে আয়। কই ও? এই দাঁড়া, এদিকে আয়। ফোন দে। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। তুমি এখানে? তুমি এখানে কেন আইছো? আব্বা, আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না। আব্বা, আপনার পাও ধরি আব্বা। আপনি একবার কথা কন, তারপরে যদি কিছু না হয় আব্বা, আমি আপনার কখন আব্বা। বিকালের মধ্যে চলে আসবেন, সব কাজ করে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার মেয়ে। এই বুড়া, এই প্রস্তাব নিয়ে বাড়ি ঢোকা শ্বাস করতে পারলি? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তো ভালো লাগতেছে না রে। চাচা, তুই বিষয়টা ভুলে যা, এগুলো আর ভালো লাগতেছে না। কত প্রেম আসবে যাবে, আর তুই এটা নিয়ে পড়ে আসছ। আমার জয় করতে কিন্তু সোহাগ ভাই, অনেক রিকোয়েস্ট দাও। এই পুতুল দাঁড়াও। কই যাচ্ছ তুমি আপু? মনের সাথে দেখা করতে। ফোন আর ব্যাগ রাখো, রেখে যাও, যা করবা করো। সোহাগ ভাই একটা চিঠি পাঠাইছে। তুমি আমার পালাইতে না করছো। এখন আমি তোমারে বলতেছি, পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আজকের দিন পার হইলে আমার গায়ে হলুদ, তাই পালাইতে হলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করবা, আমি সুযোগ বুঝে আসবো। চলো আমার হয়ে চলো। ময়না বাপ, তাড়াতাড়ি দরকার খুঁজে দেখি ময়না। তুই সব জানোস। তুই একদম মেয়ে আনবো। ওকে, ওই জায়গা ছেড়ে পলাই যাও। দুনিয়া তো তোমার আর আমার ভালোবাসা কেউ বুঝবো না। তুমি যাবে না, তুমি যাবে না। না, তুমি যাবো না। ওকে, কি রে,
কইছিলি তুই? আপা আপা আমার কোনো দোষ নাই আপা আমি পুলিশ চাইছি আমি নিজেই চাইতে পারি আমার কিছু হয়ে যায় আপা আমি কাজ করবো না আল্লাহ আমার জীবন থেকে বেশি ভালো হয়ে যায় আপা তুই বলে কিছু করে আপা